اللهم صل على محمد وآل محمد। আসসালামু আলাইকুম। পর্ব ৫, সাওম কেবল আমারই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বনি আদমের সকল আমল তার নিজের জন্য, শুধু সাওম ছাড়া। নিশ্চয়ই তা আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব। এটি সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো সেই সমস্ত হাদিস যার বক্তব্য স্বয়ং আল্লাহ তাআলা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষার বর্ণনা করেছেন, অর্থাৎ এসব হাদিসের বাব আল্লাহর এবং ভাষা আল্লাহর রাসূলের। কোরআনের সাথে হাদিসে কুদসির পার্থক্য হলো, হাদিসে কুদসিতে সালাতে তিলাওয়াত করা যায় না এবং এই হাদিসে পাঠে সাধারণ সোয়াব পাওয়া যায়, যেমনটা অন্যান্য হাদিস পাঠের জন্য সোয়াব রয়েছে। কিন্তু কোরআন পাঠে প্রতি অক্ষরে 10 নেকির যে বিশেষ পুরস্কার রয়েছে তা হাদিসে কুদসির জন্য প্রযোজ্য নয়। আরেকটি ব্যাপার হলো, হাদিসে কুদসিকে অন্যান্য হাদিসের মতোই যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে। মুহাদ্দিসিনরা হাদিসে কুদসির মধ্যে কিছু কিছু নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করেছেন, আবার কিছু কিছুকে গ্রহণ করেননি। মোট কথা, হাদিসে কুদসিকে কেবল এ জন্য বিনা যাচাইয়ে গ্রহণ করা যাবে না যে এটা হাদিসে কুদসি, বরং উলামাদের তাহফিক অনুসারে তার নির্ভরযোগ্যতা নির্ণয় করে গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ এই হাদিসে কেন বললেন সাওম কেবল আমারই জন্য? আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তান প্রত্যেকই নেক কাজ তার নিজের জন্য, ব্যতিক্রম কেবল সাওম। সাওম একমাত্র আল্লাহর জন্য এবং তিনি নিজেই এর পুরস্কার দেবেন। এটা তো আমরা জানি যে সব নেক কাজই একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তাহলে আল্লাহ কেন সাওমকে আলাদাভাবে তার নিজের জন্য বলে ঘোষণা করলেন? সাওম কিভাবে অন্যান্য ইবাদত থেকে আলাদা? সাওম কেবল আমারই জন্য। আল্লাহর এই ঘোষণাকে খুব সাধারণ মনে হলেও লক্ষণীয় যে আহমদ ইবনু ইসমাইল কাজঈনী রহিমাহুল্লাহ তার হাজাইর আল কুদুস বইতে এ ব্যাপারে উলামাদের ৫৫টি মতামত তুলে ধরেছেন, আর ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেছেন 10টি মতের কথা। সুতরাং বিষয়টি খুব যে সাধারণ তা কিছু নয়। আমরা এখন উলামাদের কিছু বক্তব্যের আলোকে হাদিসটি অর্থ বোঝার চেষ্টা করব, যাতে আরও ভালোভাবে এই বক্তব্যের মহত্তা বুঝতে পারি। প্রথম মত, আল মাজিরি, আল কুরতুবি, ইবনুল জাওজি রহিমাহুল্লাহ উলামাদের অনেকেই বলেছেন যে সাওমকে এই হাদিসে আল্লাহ তাআলা কেবল তার নিজের জন্য বিশেষভাবে উল্লেখের কারণ হচ্ছে সাওম এমন একটি ইবাদত যেখানে রিয়াহ বা লোক দেখানোর কোনো সুযোগ নেই। সাওমের মাধ্যমে লোকের চোখে দুল দেয়া যায় না, নিজের পরহেজগারি প্রদর্শন করা যায় না, অন্যদের সামনে নিজেকে বড় আবেদ হিসেবে তুলে ধরা যায় না। সাওম হলো আল্লাহর আর বান্দাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক, একটি বিশেষ ইবাদত, যেটার কথা মানুষ জানতে পর্যন্ত পারে না যতক্ষণ না অন্যের কাছে নিজের সাওমের কথা বলে দেওয়া হয়। অন্যান্য ইবাদতদের সাথে সাওমের এটা একটা মৌলিক পার্থক্য। আপনি যদি সাদাকা করেন, সালাত আদায় করেন, হজ আদায় করেন, বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হন, প্রতিবেশীদের প্রতি সদয় হন এবং এরকম আরও যত ইবাদত আছে, সবার ক্ষেত্রে রিয়ার সুযোগ থেকে যায়, কারণ এগুলো মানুষের দৃষ্টিগোচর হয়। এজন্য এসব ইবাদতের ক্ষেত্রে বারবার নিজের নিয়তকে পরিশুদ্ধ করার দরকার পড়ে, যেন লোক দেখানো বা রিয়ার মনোভাব চলে না আসে। এভাবে ইবাদতকারীর মধ্যে নিয়তকে পরিশুদ্ধ করার লড়াই চলতে থাকে। সাওমের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। একজন মানুষ যে সাওম রাখেনি কিন্তু সাওম পালনের বান করছে, তার সাথে কিন্তু যে সত্যি সাওম রেখেছে তার বাহ্যত কোনো পার্থক্য নেই। সবাই ওই দুইজনকে সাওম পালনকারী বলে ধরে নেবে। প্রকৃত ব্যাপার একমাত্র আল্লাহই জানেন। একমাত্র মানুষ রামাদানের পরশ সাওমের বাইরেও নফল সাওম রাখতে পারে, আবার একজন রামাদানের পরশ সাওম ভাঙতে পারে, আল্লাহ ছাড়া তা কেউই জানবে না। কারণ বাইরে থেকে দেখে কেউ সাওম রেখেছে আর কে রাখেনি এই পার্থক্য বোঝা যায় না। সাওম একটি গোপন ইবাদত, আর আল্লাহ ছাড়া বান্দার ইবাদতের খবর অন্য কেউই জানতে পারে না, যদি না সেই ব্যক্তি নিজেই সেটা প্রকাশ করে দেন। একটি উদাহরণ দিলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। একটা গল্প ছিল এমন, একটা মাংসের দোকানের সামনে ক্রেতারা লাইন ধরে দাঁড়িয়েছিল।
হঠাৎ লাইনের পেছন দিক থেকে এক লোক কসাইকে বলে উঠল, তাড়াতাড়ি করো, আমাকে বাড়ি ফিরতে হবে আর মাগরিবের আগেই মাংস রান্না করতে হবে, কারণ আমি সাওম রেখেছি। ওই লোকটির পেছনে ছিল আর এক ব্যক্তি, যে সম্ভবত তার সামনের জনের চেয়েও নির্বোধ। সে তার সামনের জনকে বলল, তুমি তাড়াহুড়ো করছো, অথচ তুমি মাত্র একদিন সাওম রেখেছো, আর আমি 3 দিন ধরে সাওম রেখেছি। সারাদিন লাইনে অপেক্ষা করা সত্ত্বেও কসাইকে তাড়া দিচ্ছি না। এখানে লক্ষণীয় ব্যাপারে যে আল্লাহ তাআলা তাদের সাওমের ব্যাপারটা গোপন রেখেছিলেন, আর অন্য কেউ জানতেও পারেনি। আর তারা যদি বলে না দিত, তাহলে কেউই তাদের সাওমের ব্যাপারে জানতেও পারতো না। কাজেই সাওম কেবল আল্লাহ আর বান্দাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর সেই জন্য আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন এবং নিজের হাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উক্ত হাদিসে কুরসির ব্যাপারে আলিমরা যত ব্যাখ্যা করেছেন, এটি তার একটি দুর্বল বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমে কোনো রিয়া নেই। দুর্বল ওই হাদিসটি গ্রহণযোগ্য নয়, তবে সেটা সহিহ হলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয়ে যেত। তাই প্রথম মত অনুসারে অন্যান্য ইবাদতের সাথে সাওমের একটি বড় পার্থক্য হলো, সাওমে লোক দেখানোর সুযোগ নেই বললেই চলে, আর তাছাড়া বৈশিষ্ট্যগতভাবে সাওম একটি বিশেষ ইবাদত। দ্বিতীয় মত হলো, সাওম হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আমল সমূহের মধ্যে সর্বোত্তম হলো সালাত। এভাবে সাওমের ক্ষেত্রেও ঘোষণা এসেছে। আর একটি সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সাওম পালন করতে বললেন, কারণ সাওমের সমতুল্য কোনো ইবাদত নেই। সাওমকে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে ধরা হয়, কারণ সাওমের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভয় তথা তাকওয়া সৃষ্টি হয়। সাওম অদ্বিতীয় ইবাদত এই জন্যই যে এটা অন্তরের গভীরে একদিকে আল্লাহর ভালোবাসা আর একদিকে তার ভয় সৃষ্টি করে। আল্লাহ তাআলা সাওমের উদ্দেশ্যের ব্যাপারে নিজেই বলেছেন, সাওম তাকওয়া সৃষ্টি করে। আল্লাহ বলেন, যাতে তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারো। সূরা বাকারা আয়াত 183। সাওমের মাধ্যমে মানুষের অন্তরে এই সচেতনতা সৃষ্টি হয় যে আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন, আর আল্লাহ আমার সব কিছু জানেন। এজন্য একজন সাওম পালনকারী স্ত্রীর কাছে মিলনের জন্য যায় না। তার সামনে খাবার থাকলেও সে খায় না, কারণ সে জানে কেউ তাকে না দেখলেও আল্লাহ তাকে দেখছেন। তবে সাওম অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে। তাহলে হাদিসের ব্যাখ্যায় প্রথম মত অনুসারে সাওমের রিয়ার সুযোগ নেই, আর দ্বিতীয় মত অনুসারে সাওম আল্লাহর কাছে প্রিয় ইবাদত। তৃতীয় মতটি হচ্ছে, আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন, কারণ সাওমের প্রতিদান আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এরই আমাদের আলোচ্য হাদিসটির দ্বিতীয় অংশের বক্তব্য। প্রত্যেক নেক কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ পুরস্কার রয়েছে, ব্যতিক্রম শুধু সাওম। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেক কাজের পুরস্কার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়, কেবল সাওম ব্যতীত। সাওমের পুরস্কার কেবল আল্লাহ জানেন। আল্লাহ একে কত গুণ বর্ধিত করবেন আর কি পুরস্কার দেবেন, সেই জ্ঞান আল্লাহ তার নিজের কাছে রেখেছেন, প্রকাশ করেননি। এই হাদিসে নেক আমল সমূহকে 10 থেকে 700 গুণ বর্ধিত করার কথা বলেছেন, আর সাওমের ব্যাপারে বলা হয়নি। এ থেকে বোঝা যায় ইনশাআল্লাহ সাওমের প্রতিদান 700 গুণের চেয়েও অনেক বেশি দেওয়া হবে। আল্লাহর কসম, এই ব্যাপারটা যে অন্তর থেকে উপলব্ধি করতে পারবে, যে তার জীবনের বেশিরভাগ সময় রামাদানের মতোই কাটাবে। যখন এই দুনিয়ার কোনো বাদশাহ বা প্রভাবশালী ব্যক্তি কাউকে পুরস্কৃত করেন, তখন তার পুরস্কার এমন হয় যাতে নিজের মর্যাদা প্রকাশ পায়। ফলে চিন্তা করুন, সকল বাদশাহের বাদশাহ আল্লাহ যখন নিজে সাওমের প্রতিদান দেবার প্রতিশ্রুতি দেন, তখন সেই প্রতিদান কত বেশি হতে পারে। চতুর্থ মত, এই ব্যাপারে চতুর্থ মতটি হলো, সাওমের মাধ্যমে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হয়ে থাকে। দিন পালনের ক্ষেত্রে ধৈর্য মূলত 3 ধরনের। প্রথমত, আল্লাহর আনুগত্য করে যাবার জন্য ধৈর্যের প্রয়োজন। দ্বিতীয়ত, আল্লাহ যেসব কাজ হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন। তৃতীয় প্রকার হলো আল্লাহর বিধান আর নির্ধারিত তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকার জন্য যে ধৈর্যের প্রয়োজন। সাধারণভাবে যে কোনো দুনিয়াবি কাজের জন্য এবং অন্যান্য ইবাদতের জন্য 3 প্রকার ধৈর্যের মধ্যে যে কোনো একটি দরকার হয়, কিন্তু সাওম পালনের ক্ষেত্রে এই 3 ধরনের ধৈর্যের প্রয়োজন হয়। যেমন প্রথমত, সাওম পালন করতে হলে
অবশ্যই আপনাকে হারাম থেকে বেঁচে থাকার পরীক্ষা দিতে হবে। যথাযথভাবে সাওম পালনের জন্য সাওমের সময়টুকুতে সর্বপ্রকার পানাহার বর্জন করতে হবে। রমাদান মাসে দিনের বেলায় কাজগুলো হারাম হয়ে যায়, অথচ এমনিতে এগুলো হালাল কাজ। আর যেগুলো সব সময় হারাম সেসব তো বর্জন করতেই হবে, যেমন গীবত, পরচর্চা, গালি দেয়া, মিথ্যা বলা ইত্যাদি। এগুলো সব সময়ের জন্য হারাম। আর রমাদান এগুলোতে লিপ্ত হওয়া তো আরও ভয়ানক। এই কারণে হারাম থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হয়তো রমাদানের রাতেই একটি আড্ডায় বসেছেন, কিন্তু সেখানে পরচর্চা চলছে। এই অবস্থায় সেখান থেকে সরে আসার জন্য অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর আদেশ মানার জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনি হয়তো কঠিন সময় পার করছেন, আপনার মন চাইছে না সাওম রাখতে, কিন্তু আল্লাহর হুকুম করেছেন রাখার জন্য। আপনাকে নিজের নফসের বিরুদ্ধে, নিজের ইচ্ছার বিরুদ্ধে সংগ্রাম করে তবেই সাওম রাখতে হবে। এটা একটা কঠিন পরীক্ষা, যাতে সাওম পালনকারীকে উত্তীর্ণ হতে হয়। আল্লাহ বলেন, মানুষের প্রবৃত্তি মন্দের দিকে বেশি ঝুঁকে থাকে। সূরা ইউসুফ আয়াত 53। তবে কেউ যদি সাওম পালনে এজন্য ঘৃণা করে যে এটা আল্লাহ তাআলার আদেশ, তাহলে ভিন্ন কথা। এক্ষেত্রে তা ঘৃণাকারীর ঈমানই চলে যাবে, বরং এই ব্যক্তিকে আবার নতুন করে শাহাদা পাঠ করে ঈমান আনতে হবে। তবে আমরা যেটার কথা বলছি, সেখানে বান্দা সাওমকে ঘৃণা করে না, তবে তার অন্তর তাকে আল্লাহর হুকুম মানতে বাধা দেয়। তখন তাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সাওম পালন করতে হয়। তৃতীয় প্রকার পরীক্ষা হলো আল্লাহর ইচ্ছা ও নিজের তাকদীরের উপর সন্তুষ্ট থাকার পরীক্ষা। যেমন প্রচণ্ড গরমের দিন, এই উত্তাপ, এই আবহাওয়া আল্লাহর সৃষ্টি। আবার আল্লাহই আদেশ করেছেন এমন উত্তপ্ত দিনে সাওম রাখার। কাজেই আপনাকে আল্লাহর এই ফায়সালা মেনে নিতে হবে। কখন হয়তো আপনাকে কাজের জন্য বাইরে যেতে হবে, পরিশ্রম করতে হবে, কখন আপনি অবসাদ আর ক্লান্তি অনুভব করবেন, পিপাসার্ত হবেন, কিন্তু সেই মুহূর্তেও আল্লাহর হুকুমের উপর অটল থাকতে হবে, সাওম পালন করে যেতে হবে। প্রচণ্ড গরম, শরীর আর মনের কষ্ট, এই সব কিছুই আল্লাহর ইচ্ছাই হয়েছে। নিজের তাকদীর আর আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থেকে ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েই সাওম পালন করতে হবে। এভাবে সাওমের মধ্যে ধৈর্যের 3টি প্রকারও একত্রিত হয়, আর এই জন্যই সাওমের প্রতিদান অনেক অনেক বেশি। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওমকে কেবল তার নিজের জন্য বলে উল্লেখ করেছেন, আর এর পুরস্কারের ব্যাপারে বলেছেন, আমি নিজেই এর প্রতিদান দেব। আর আল্লাহ ছাড়া সাওমের প্রকৃত পুরস্কার কেউই জানে না। পঞ্চম মত, সাওমকে আল্লাহ কেবল তার জন্য বলেছেন ঘোষণা করার পঞ্চম কারণ হিসেবে আলিমরা বলেছেন, এর মাধ্যমে আল্লাহ সাওমকে এক অদ্বিতীয় মর্যাদা দান করেছেন। যেমন কাবাকে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর হিসেবে উল্লেখ করে সম্মানিত করা হয়। আবার পবিত্র কোরআনে সামুদ জাতির উদ্দেশ্যে পাঠানো উটনিকে আল্লাহর উটনি বলে সম্মানিত করা হয়েছে। এ হচ্ছে আল্লাহর উটনি, আর এটি তার পান করার জায়গা। সূরা আশ-শামস আয়াত 13। যে কোনো বস্তুকে সাধারণভাবে উল্লেখ করার চেয়ে যখন আল্লাহর সাথে সম্পৃক্ত করে ডাকা হয়, তখন এর মর্যাদা অনেক বেড়ে যায়। কোনো মসজিদকে কেবল মসজিদ হিসেবে উল্লেখ করা হলে তার যা সম্মান, আল্লাহকে তার ঘর বাইতুল্লাহ বলে উল্লেখ করলে এই সম্মানে তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে যায়। যখন সেই উটনিকে আমরা বলি নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, তখন উটনিটির মর্যাদা সাধারণ সব উটনির চেয়ে বেড়ে যায়। সালাত, জাকাত, সাওম সবই আল্লাহর ইবাদত, কিন্তু সাওমকে কেবল তার জন্য বলে উল্লেখ করায় সাওম একটি বিশেষ মর্যাদা সম্পূর্ণ ইবাদতে পরিণত হয়েছে। সাওম একটি বিশেষ ইবাদত এবং এর পুরস্কারও অন্যরকম। সাওমের মাধ্যমে একজন বান্দা কেবল তার রবের সন্তুষ্টির জন্য নিজের সমস্ত চাহিদা খায়েশকে দমন করে রাখে। এই সংযমই সাওমের মূল কথা। একজন সাওম পালনকারী বদ্ধ করে তার স্ত্রীকে পেয়ে স্ত্রীর মাধ্যমে নিজের চাহিদা মেটানো থেকে দূরে থাকে। একজন সাওম পালনকারী প্রচণ্ড গরমের দিনে কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে। বাসায় রেফ্রিজারেটরে ঠান্ডা পানি আছে, অনেক রকম খাবার আছে, তবু সে কেবল আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকে। এভাবে সাওমের মাধ্যমে তাকওয়ার প্রকৃত পরীক্ষা হয়, তাই এর প্রতিদানও অনেক বেশি। এজন্য আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন, আর এর পুরস্কারের পরিমাণ গোপন রেখেছেন। তবে আল্লাহ সাওমকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন তা অন্য কোনো ইবাদতকে দেননি। একজন চিন্তাশীল ব্যক্তি মাত্রই আল্লাহর এই ঘোষণা দ্বারা সাওমের বিশেষত্ব অনুভব করতে পারবে। ষষ্ঠ মত, কিয়ামতের দিনও সাওমের প্রভাব অক্ষুণ্ণ থাকবে।
এ ব্যাপারে ষষ্ঠ মতামত হিসেবে সুফিয়ান ইবনু ওয়াইনাহ রাহিমাহুল্লাহ এর মতটি উল্লেখ করা যায়। তিনি বলেছেন, সাওমকে কেবল আল্লাহ তাআলা কেবল তার জন্য বলেছেন। এর কারণ হলো সাওম এমন একটি ইবাদত যার সওয়াব কিয়ামতের দিনেও অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিয়ামতের ময়দানে এসব মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে, অন্যের হক নষ্ট করেছে, তাদের থেকে সওয়াব নিয়ে নেওয়া হবে। দুনিয়াতে একজন মানুষ আরেকজনের হক নষ্ট করে থাকলে সেদিন হক নষ্টকারী ব্যক্তির আমলনামা থেকে নেকি ছিনিয়ে নিয়ে যার হক নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হবে। সব ধরনের নেক আমল ও সওয়াব নিয়ে নেওয়া হবে, একমাত্র ব্যতিক্রম হবে সাওম। জান্নাতে প্রবেশের পূর্বে সবাইকে যার যার হিসেব পূরণ করতে হবে। আর এই হিসেব টাকা দিয়ে পূরণ হবার নয়। যদি টাকা দিয়ে হিসেব থেকে পার পাওয়া যেত তবে সেটা অনেক সহজ হতো, কিন্তু ওই দিন যার যার নেক কাজ দিয়ে মাসলুমের পাওনা শোধ করতে হবে। যদি আমি কারো হক নষ্ট করে থাকি, সেদিন সে আমার নেক আমলের অংশ নিয়ে যাবে, আবার অন্য কেউ আমার হক নষ্ট করলে আমি তার আমল নিয়ে নেব। আল্লাহ আমাদের এমন পরিস্থিতি থেকে হেফাজত করুন, আমিন। সেই কঠিন সময়ে হয়তো এমন হবে কারো অনেক সালাত আছে, জাকাত আছে, সাদাকা আছে, হজ উমরা আছে, কিন্তু সেদিন এই সমস্ত নেকি তার থেকে ছিনিয়ে নিয়ে যার হক সে নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হবে। যদি নেক আমল এভাবে দিতে দিতে শেষ হয়ে যায় তবে মাসলুমের গুনাহ দিকে নিয়ে হক নষ্টকারীর উপর চাপিয়ে দেওয়া হবে। তবে একমাত্র ব্যতিক্রম সাওম। সাওমের নেকি আমলকারীর কাছ থেকে নিয়ে নেওয়া হবে না। সুফিয়ান আল উয়াইনার মতে এটার কারণ হলো আল্লাহ সাওমকে তার নিজের বলে অভিহিত করেছেন, তাই সাওমের সওয়াব নিয়ে নেওয়া হবে না। সপ্তম মত, মুশরিকরা সাওমের সাথে শিরক করেনি। উলামাদের সর্বশেষ মতটি হলো সাওমের বিশেষত্ব এখানে যে মুশরিকরাও এই ইবাদতটির ব্যাপারে কখনো শিরক করেনি। যখনই কোনো মানুষ হোক সে মুসলিম কিংবা কাফির মুশরিক সাওম পালন করেছে তা কেবল আল্লাহর জন্যই করেছে। এজন্য আপনি মুশরিকদের ব্যাপারে শুনে থাকবেন, তারা তাদের দেবদেবীর মূর্তির উদ্দেশ্যে কোরবানি করেছে, মূর্তির উদ্দেশ্যে দান করেছে, মূর্তির নামে শপথ করেছে, মূর্তির উদ্দেশ্যে রুকু সিজদা করেছে, মূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছে, মূর্তির প্রতি ভয় করেছে, কিন্তু কখনো মূর্তির উদ্দেশ্যে সাওম পালনের কথা শুনবেন না। এতে বোঝা যায় সাওম হলো সেই বিশেষ ইবাদত যার মধ্যে শিরক কখনো প্রবেশ করতে পারেনি। আল্লাহ আমাদের সাওমের গুরুত্ব বোঝাচ্ছেন। আল্লাহ সাওমকে এবং সাওমের প্রতিদানকে নিজের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে সাওমের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ এজন্য এভাবে বলেছেন যেন বান্দার অন্তরের মধ্যে সাওমের তাৎপর্য গেঁথে যায়, আর বান্দা যেন খুব গুরুত্ব দিয়ে ইবাদতটি পালন করতে পারে। আপনি যে দিনগুলোতে সাওম পালন করবেন সে দিনগুলো অন্যান্য দিনের মতো হওয়া উচিত নয়। এ দিনগুলো বিশেষ কিছু, বিশেষত রমাদান মাসে তাকওয়াকে যদি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় তবে সাওম হচ্ছে তাদের পৌঁছানোর একটি স্কুল। আর সেজন্যের গুরুত্ব সীমাহীন। কল্পনা করুন শেষ বিচারের দিনের কথা, যেদিন আপনার সবচেয়ে আপনজন, আপনার বাবা মা আপনার কোনো কাজে আসবে না, কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না, সেদিনও আপনার এই সাওম আপনার কাজে আসবে। সাওম সেদিন ডাল হয়ে আপনাকে রক্ষা করবে। এই ব্যাপারগুলো যদি আমরা মুসলিমরা গভীরভাবে চিন্তা করতাম, উপলব্ধি করতাম, সাওমের গুরুত্ব আর এর অপরিসীম প্রতিদানের কথা স্মরণ করতে পারতাম, তাহলে আমরা এই মাসে সাওমকে পরশ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি সিজদায় লুটিয়ে পড়তাম।